পূর্ণ সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা। উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান বাগেরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মাস্টার লুৎফুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আপনারা জানেন ওই ইসকনদের ইন্ধনে বিগত দিনে এই দেশের আলিম উলামাদেরকে জঙ্গি বানিয়ে জঙ্গির নামে বিভিন্ন ভাবে পায়তারা করে জেল কাটিয়েছে বিগত সরকার। বিগত 5 তারিখ ওই ইসকনের প্রেতাত্মারা যখন তাদের ওই পরাজিত শক্তি আবার ওই ইসকনদের মাধ্যমে মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে দেবালুকে প্রকাশ্যে আমাদের একজন মুসলমান ভাইকে শহীদ করে ফেলেছে। ওরা চট্টগ্রামে আমাদের একটি মসজিদ ভেঙেছে। বাংলাদেশে ওরা বলে আলিমরা জঙ্গি, আমরা বলি এদেশের ওই ইসকনরাই হইল সর্ববৃহৎ জঙ্গি সংগঠন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ভারতের যে দালালরা আছে ওই দালালদের মাধ্যমে তাদের যে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা বাংলার জনগণ এটা করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। এদেশের তৌহিদের জনতা এদেরকে ইনশাআল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান রেখে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ তাওহীদি জনতা, হিন্দু উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী পদসভায় বক্তব্য পেশ করবেন জামিয়া দারুল হাদিস লাতু মাদ্রাসার সুনামধন্য মুহতামিম উস্তাদে মুহতারম হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, সময় যেহেতু স্বল্প, আমি সংক্ষেপে আপনাদের সামনে দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশকে জঙ্গি বানানোর জন্য বিশেষ করে ভারত সরকার উঠে পড়ে লেগেছে। বিশ্বের বিভিন্ন স্থানে ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে জঙ্গিরা বাস করে, এবং বিশেষ করে ইসলাম প্রিয় যারা এবং যারা ইসলামী মাইন্ডে চলে তাদেরকে জঙ্গি আপনার তকমা দেওয়ার জন্য এই ভারত সরকার উঠে পড়ে লেগেছে। আসলে আমরা জঙ্গি নয়, ভারতের প্রেতাত্মা এবং তাদের নিজস্ব বানানো সংগঠন এবং তাদের হিন্দু সংগঠনের নাম হইল কি ইসকন সংগঠন। এই ইসকনে ভারতের মধ্যে মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। ভারতের মদতপোষ্ট সংগঠন হিন্দু সংগঠন। এই সংগঠনের কারণে ভারতের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিনিয়ত চলছে। আর এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য ভারত আপনাদের সামনে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুসলমানরা তাদের এই সমস্ত কার্যক্রম দেখে যখন মুসলমানরা সোচ্চার হয়েছে, তখন এই উগ্র সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে।
সব থেকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই উগ্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন আমার ভাই, মুসলমান ভাই, আমার একজন অ্যাডভোকেট উকিল আপনার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তাকে শহীদ করে দিয়েছে। এটা বাংলাদেশের মাটি। আপনারা কি এই ধরনের ঘটনার পরে আপনারা ঘরে বসে থাকতে পারবেন? আমার ধ্যানের নিরাপত্তা কি আছে? আমি এই হিন্দু সংগঠন ইসকনের সমস্ত আমাদের এলাকায়, আমার হিন্দুর মধ্যেও থেকে কিছু ইসকনের সদস্য আছে। আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আমাদের এলাকায় ইসকনের কোনো কার্যক্রম করো, তাহলে আমরা তোমাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। তোমরা সাবধান হয়ে যাও, সোচ্চার হয়ে যাও। আমি দেখছি আমার বাজারে কিছু মানুষে কাজ করতেছো। আমরা যদি মুসলমানরা জেগে যাই, তাহলে তোমাদের আস্থা বাংলাদেশে থাকবে না। তোমাদেরকে সাবধান করে দিতে চাই। আমি পরিশেষে এই কথা বলে আমি আমার কথা শেষ করে নেব। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা মুসলমান, বাংলাদেশ আজকে যে স্বৈরাচারকে হটিয়েছে, একমাত্র মুসলমানদের অবদান বেশি, আলিম ওলামার অবদান বেশি, ছাত্রদের অবদান বেশি। এই ছাত্ররা যখন জেগে যাবে, যখন রাস্তায় নেমে যাবে, তখন তোমাদের সামাল দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই উপদেষ্টা পরিষদকে বলছি, অনতিবিলম্বে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা বাংলার মাটিতেও করতে হবে। অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা মাঠে নামতে প্রস্তুত আছেন কিনা? যদি বাংলাদেশের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ইসকন সংগঠনকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমরা যেভাবে হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, এই সরকারও সেইভাবে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আপনাদেরকে কষ্ট দিয়েছি, বিশেষ করে ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ, মেহরবানি করে আপনারা মুসলমান, এটা ইমানি দায়িত্ব, আপনারা মনে কিছু আনবেন না। আপনাদের রাস্তা এখন আমরা ক্লিয়ার করে দিতেছি। আর আপনারা সব যখন আমরা যদি এই ধরনের কোনো প্রস্তাব আছে, কোনো আন্দোলনের ডাক আছে, ইনশাআল্লাহ আপনারা মাঠে নামতে প্রস্তুত আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।